ড্রাইভার, গাড়ি বের করো। ড্রাইভার তোমার কইতেছে ড্রাইভার, আবার ড্রাইভার নাকি সুইজারল্যান্ডে যাবো হানিমুন করতে, বুঝতেছি না তো কিছু। ড্রাইভার ও না আঙ্কেল, ড্রাইভার আমি। আর ও হচ্ছে আমার মালিক জনাব আবির চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। জামাই তুমি কি আবল তাবল কথা বলতেছো? আবল তাবল না, ও যা বলছে সত্যিই বলছে। হ্যাঁ, আপনাদের এখানে আসার আগে একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। আমি ড্রাইভার সেজেছি আর আমার বন্ধু মালিক সেজেছে। না না না, এটা তো হইতে পারে না, এটা চিটিং। কোনটা চিটিং? আমি ড্রাইভার সাজা নাকি বাড়ির মালিককে বাড়ি থেকে বের করে দিয়ে তার মেয়েকে কাজের মেয়ে বানানো, এটা চিটিং। কি বলতে চাইতেছো তুমি? আজ থেকে 20 বছর আগে ওর বাবা মা মারা যায়। মারা যাওয়ার সময় আপনাদের হাতে ওকে দিয়ে গেছিল। আপনারা কি করলেন? ওর দায়িত্ব তো নিলেনই, সাথে সাথে ওর বাবার যা বিষয় আসা সয় সম্পত্তি ছিল সেগুলো নিয়ে নিলেন, আর ওকে বানিয়ে রাখলেন এই বাড়ির কাজের মেয়ে। না, আপনি এগুলো কি বলতেছেন? আমি ঠিকই বলছি। আসলে আমার বাবাই আমাকে এখানে পাঠিয়েছে। এই মানুষটা আমার বাবার বন্ধু না, আমার বাবার বেস্ট ফ্রেন্ড ছিল আপনার বাবা। আমার বাবা আপনার বাবার বন্ধু ছিল? আমার বাবা এখনো আপনার বাবাকে মনে করে, অনেক মিস করে। মাঝে মধ্যে আপনার বাবার কথা বলে। আমার বাবা জানতো না যে আপনার এই অবস্থা। কিছুদিন আগে আমার বাবা জেনেছে আপনাকে এই বাড়িতে এনারা কাজের মেয়ে বানিয়ে রেখেছে। তাই তো বাবা প্ল্যান করে আমাকে এখানে পাঠিয়েছে। আপনি ঠিকই সন্দেহ করেছেন ভাবি। আবির কোনো সাধারণ পরিবারের ছেলে না। আবির এবং আবিরের বাবা দুজনে বন্ধুত্বের মর্যাদা দিতে জানেন। এই যে আমি আবিরের বন্ধু। আমার মা আবিরের বাসায় কাজ করে। আমার মা মারা যাওয়ার পর আব্বাজান মানে আবিরের বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করেছে। আবির আমাকে সবসময় বন্ধু হিসেবেই জানে। আমি কখনো আবিরকে মালিক হিসেবে জানি না, তাকে আমি বন্ধু হিসেবে জানি। সে আমাকে কোনোদিন ড্রাইভার হিসেবে ট্রিট করে, বন্ধু হিসেবে ট্রিট করে। কি বলিস তুই এসব? তুই তো আমার ভাই। বাবাজি, বিশ্বাস করো, আমরা আসলে বুঝতে পারি নাই। আমি বুঝতে পারি নাই, এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খাওয়া দাওয়া ঠিক মতন দেই নাই। আসলে আমরা এত খারাপ মানুষ না। তুমি আমার মেয়ের বিয়ে করো, আজকে থেকে তোমার আদর যত্ন যা লাগে সব করো, মাথায় তুলে রাখবো। মাফ করে দাও। দুনিয়া উল্টে গেলেও এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। বন্ধু চল। ও যাবার আগে একটা উপদেশ দিয়ে যাই। টাকা পয়সা ধন দৌলত কেউই মরার পর সাথে নিয়ে যেতে পারবে না, যাবে শুধু ভালো ব্যবহার। আপনারা একটু ভালো হন। আর একটা কথা, আগামী 1 মাসের মধ্যে এই বাড়ি খালি করবেন। চলো।